কিছু সুন্দর স্বপ্ন, কিছু আশা, কিছু পাওয়া, এই মিলিয়ে বেঁচে থাকা সুন্দর একটা প্রাপ্তি। যখন পাওয়ার আশাগুলি না পূর্ণ হয়, তখন না পাওয়ার স্বপ্নগুলো না ভুলে যাই। পাওয়ার হিসাবটা মিলাতে গিয়ে না পাওয়ার হিসাবটাই আমরা ভুলে যাই। এই হলো আমরা মানুষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক তো হলো আপুর বাসা, আর কদিন, অনেক দিন দেখতে দেখতে চলে গেল। তোমাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করলাম। আজ সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবার জন্য অনেক মজার পিঠার আয়োজন করলাম। সবাই খুব রিল্যাক্সে ঘুমাচ্ছে, আর আমার আপু ব্লান্ডারে চালের ব্যাটারটা করে দিল, আর আমি এই যে গরম গরম চিতল পিঠা বানিয়ে নিলাম। বানিয়ে না আমি একটা খেয়ে আবার আমি ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি 9:30 বেজে গেছে। তো আমার তো বাসায় যেতেই হবে, আর তো থাকা সম্ভব না। তো সবাই মিলে একত্রে উঠে নাস্তা খেলাম। এখানে দই ছিল, মিষ্টি ছিল, তারপরে গরম গরম চিতল পিঠা সাথে ছিল। ভুড়ি রান্না করে রেখেছিল আপু চিতল পিঠা দিয়ে খাওয়ার জন্য। ঝুরা মাংস ছিল, এত এত মজার কাবাব ছিল। সবাই মিলে একসাথে টেবিলে বসে নাস্তা করতেছি, আর মনে হয় যে এই সময়টা যেন না যায়, যেন এখানেই থেমে থাকে। কিন্তু ওই যে ঘড়ির কাঁটা তো আর থেমে থাকার কোনো অপশন নেই, কারণ ঘড়ির কাঁটা চলতেই থাকবে, সময়ও চলে যাবে, ফুরিয়ে যাবে। তো আমারও যাওয়ার পালা। তো যাই হোক, সবাই মিলে এত এত মজা করে খাচ্ছিলাম। প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক মজা ছিল। আর দইগুলি কিন্তু আপু নিজের হাতে তৈরি করেছিল, আর এই দইটা না বাসার সবাই অনেক বেশি পছন্দ করে এসেছিলো। আর এই মিষ্টিগুলি এত মজা, এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা মিষ্টি। তো এই মিষ্টিটা খেতে আমার বেশ ভালো লাগছিল, কিন্তু সকালবেলা না একটার বেশি আর খাওয়া যায়নি মিষ্টি, কারণ সকালবেলা এমনিতেই মিষ্টি খাবার খেতে ভালো লাগে না। তো আমি একটা মিষ্টি খেয়ে আবার দই খেয়ে নিলাম, যেন মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায় আর যেন খারাপ না লাগে। আর এই ভুড়ি দিয়ে চিতল পিঠা কার কার পছন্দ বলো? আমাদের তো অনেক পছন্দ। আর জুড়া মাংস, মাংসটা যখন 2 দিন হয় রান্না হয়ে যায়, তারপরে কিন্তু একটু গলা গলা হয়, ওটা দিয়ে কিন্তু চিতল পিঠা খেতে বেশ ভালো লাগে। আর এইখানে দুষ্টু মিষ্টু ভাই বোনরা, এখন তো আমরা চলে যাব, আর এই যে দুষ্টামি, তাদের কোনো বন্দি হচ্ছে না। ভাই বোন একসাথে যখন হয় তাদের এরকম অবস্থা হয়, এত এত দুষ্টামি করে যে তাদের দুষ্টামি আর শেষই হয় না। তো এই অবস্থা চলতেই থাকবে। আর এই তো বিদায় নিয়ে চলেও আসলাম বাসায়। আর রাস্তার মাঝখানে ভিডিও করা হয়নি, কারণ অনেক দিন ছিলাম একসাথে সবাই মিলে। তারপরে অনেকটা খারাপ লাগছিল বাসায় আসতে, কিন্তু কিছুই করার নেই, বাসায় আসতে হবে। আর এই যে যেটা মা আর বোন ছাড়া পৃথিবীতে কেউই এরকম প্যাকেট পোটলা করে দিবে না, যেটা বক্স ভরে খাবার কেউই করে দিবে না। আপনি শ্বশুরবাড়িতে যতই পাতিল ভরে খাবার থাকুক না কেন, সেগুলি হয়তো শ্বশুরবাড়ির লোকজন না ফ্রিজে উঠিয়ে রেখে দিনের পর দিন খাওয়ার চেষ্টা করবে, কখনোই ছেলের বউকে এভাবে বক্স ভরে দিবে না। এটা একমাত্র হচ্ছে মা আর বোন দিবে, আর কেউই পৃথিবীতে দিবে না, কারণ এটা চোখের সামনে বাস্তব ঘটনা। যত হাঁড়ি ভরে মেজবানি হোক, বিয়ে বাড়ির হোক, মিলাদের হোক, হাঁড়ি ভরে খাবার উপরবে, কিন্তু কখনই ছেলের বউকে একটা বাটিতে করে কখনই দিবে না। ননস বলেন, শাশুড়ি বলেন, কেউই দিবে না। এটা একমাত্র বোন আর মা দিবে। যাই হোক, বোন অনেক খাবার দিয়ে দিয়েছে, এটা দিয়ে আজকে দিনটা চলে যাবে। সবার কাছ থেকে বিদায়, আল্লাহ হাফেজ।